নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী। আমার চ্যানেল ইএজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি মূলোর একটা নিরামিষ রান্নার রেসিপি। যারা মূলো খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রান্নাটা হলে একেবারে চেটে পুটে খাবেন। খুবই ভালো খেতে লাগে আর বানানো কিন্তু ভীষণ সহজ। 4টে মাঝারি মাপের মূলো নিয়ে নিয়েছি। সাদা মূলো আমি এখানে ব্যবহার করছি, আপনারা লাল রঙের মূলো দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। মূলোগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে আগে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি একটা গ্রেটার। এইরকম গ্রেটার দেখুন সবার রান্নাঘরেই কিন্তু কম বেশি থাকে। এবার গ্রেটারের যে ছিদ্রগুলো একটু বড় সেই জায়গাগুলো দিয়ে ঘষে মূলোগুলোকে প্রথমে বেশ ভালো করে ঘনকুচি করে নিচ্ছি। মূলোর এই রান্নাটা করা কিন্তু ভীষণ সহজ, বেশ ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। তো দেখুন, মূলোগুলোকে এইভাবে কিন্তু প্রথমে গ্রেট করে নিতে হবে। সবকটা মূলোকে আমি এইভাবে প্রথমে গ্রেট করে রেডি করে নিচ্ছি। আর মূলোগুলো গ্রেট করার পরে দেখবেন যখন আপনি একটা পাত্রে রাখবেন, পাত্রের সাইড দিয়ে দেখুন বেশ কিছুটা জল বেরোনো কিন্তু শুরু হয়ে গেছে। এটা খেয়াল রাখতে হবে, মূলোটাকে যখন কড়াইতে দিয়ে আমরা নাড়বো তার আগে কিন্তু জল থেকে ভালো করে চেপে চেপে জলটাকে ছেঁকে নিয়ে তবেই মূলোটাকে ব্যবহার করতে হবে। সাথে নিয়ে নিচ্ছি বেগুন। বেগুনগুলোকে একটু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। 4টে মূলোর জন্য আমি এখানে 2টো বেগুনের ব্যবহার করেছি। কালো বেগুন, সবুজ বেগুন দুটোই আমার বাড়িতে ছিল। 2 ধরনের বেগুনই আমি এখানে ব্যবহার করেছি। 2টো মাঝারি মাপের বেগুনকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। এবার একটা কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটাকে একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 5টা 6টা বড়ি। বড়ি দিলে এই রান্নার স্বাদটা খুব ভালো হয়। বড়ি দিয়ে বড়িগুলোকে বেশ লালচে লালচে করে ভেজে প্রথমে বড়িগুলোকে তুলে নেব। বড়ি ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইতে খুব সামান্য তেল আছে, তাই অল্প আরেকটু তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে একটুখানি গরম করে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো নুন। 1/2 চামচের একটু কমই নুন দিয়েছি। এবার নুনটাকে তেলের সাথে আগে একটু ভালো করে মিশিয়ে নিয়ে কেটে রাখা ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলোকে এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি তেলে কিন্তু বেগুন ভাজার একদমই প্রয়োজন নেই, কারণ বেগুনগুলো পরে মূলোর মধ্যেই যাবে। তো সেই জন্য কম তেলে একটু ঢেকে ঢেকে বেগুনগুলোকে প্রথমে ভেজে নেব। আর বেগুন ভাজার সময় তেলের মধ্যে যেহেতু একটু নুন ডাইরেক্টলি আমি দিয়ে দিয়েছিলাম, তো বেগুনগুলোর মধ্যেও নুনটা খুব ভালো করে বসে যাবে, খাওয়ার সময় কিন্তু বেশ ভালোই লাগবে। তো দেখুন, কথায় কথায় বেগুনগুলোও কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নেওয়ার পর কড়াইতে একদমই তেল ছিল না, তাই আবারও 1.5 চামচ পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 8 চামচ মতো সাদা জিরে। আগে একটু মশলাটাকে ভেজে নেব। যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসা শুরু হয়ে যাবে তখন কেটে রাখা মূলোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মূলোগুলো দেওয়ার সময় কিন্তু হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা বার করে দিয়ে ঝরঝরে মূলোগুলোকেই আমি কড়াইতে দিচ্ছি। মূলোগুলো সব দেয়া হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা একবারেই দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ প্রয়োজন। দিয়ে মূলোর সাথে হলুদটাকে আগে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট। আর শীতকালে তো মূলো বাজারে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। এইভাবে একবার মূলোর তরকারিটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। হলুদ দিয়ে মূলোটাকে মিশিয়ে নেওয়ার পরে হলুদ আর মূলোটাকে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে নুন। নুন দেওয়ার কারণে মূলোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখুন মূলো থেকে জল বেরিয়ে মূলোটা একটু থকথকে মতো হয়ে গেছে আর বেশ নরম হয়ে গেছে, পরিমাণে কমেও এসছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, তবে নিরামিষ রান্নার ক্ষেত্রে একটু চিনি দিলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স হয়। তবে চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন যদি চিনির ব্যবহার পছন্দ না করেন। সব কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট মতো হয়ে গেছে, মূলো বেশ নরম হয়ে গেছে। এবার কিছু কুচিয়ে রাখা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রেখে দেওয়া বেগুনগুলো। বেগুন আর মূলোটাকে এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর বেগুনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য সব জিনিসটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। বেগুন দেওয়ার পর খুব বেশি ঘাটাঘাটি করা যাবে না, তাহলে বেগুনটা একদম গলে গলে যাবে, টেক্সচারটাও খারাপ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। মূলো আর বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আগে থেকে ভেজে রাখা বড়িটাকে ভালো করে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি আর বেশ কিছুটা পরিমাণে গরম মশলা।
ঘি আর গরম মশলা না দিলে কিন্তু টেস্টটা একদম ইনকমপ্লিট থেকে যাবে। এই দুটো কিন্তু মাস্ট। এই সব কিছু দেওয়ার পরে ভালোভাবে একবার মিশিয়ে নিলেই কিন্তু এই মূলো বেগুনের ছেচকি বা মূলো বেগুন ভাজা যাই বলুন, পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। এটা রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে, আর গরম ভাতও তো এই জুড়ি মেলা ভার। অবশ্যই এইভাবে একবার মূলো ছেচকিটা বানিয়ে দেখবেন বাড়িতে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই অনুরোধ রইল বন্ধু হয়ে পাশে থাকার জন্য, ছোট্ট করে একটা লাইক করে দেওয়ার জন্য, রেসিপিটা শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি।